ট্যুরিস্ট ডেস্টিনেশনে কালী পুজো পরিক্রমায় আপনাকে স্বাগত। বেশ কয়েকদিন ধরে ট্যুরিস্ট ডেস্টিনেশন একের পর এক উপহার দিয়েছে। কলকাতার সেরা 10 কালী পুজো পরিক্রমা, নৈহাটি কালী পুজো পরিক্রমা, বারাসাত কালী পুজো পরিক্রমা এবং আপনাদের অনুরোধ রক্ষার্থে কলকাতার সেরা 20 কালী পুজো পরিক্রমা। আপনারা অনেকে আমাদের জানিয়েছিলেন চেতলা বা কালীঘাটের কালী পুজো পরিক্রমা করে দেখাতে। এই বছর ট্যুরিস্ট ডেস্টিনেশন তাই আপনাদের অনুরোধ রক্ষার্থে আজ যাচ্ছে চেতলার বিভিন্ন কালী দেখানোর জন্য। চেতলা কালীঘাট অঞ্চলে হয় বিভিন্ন রকমের কালী প্রতিমা, মায়ের বিভিন্ন রূপই এখানকার মূল টিআরপি। চলুন ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে আজ ঘুরে দেখি চেতলার বিভিন্ন কালী পুজো। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন। আজ যাব চেতলা কালী পুজো পরিক্রমা করার জন্য। মেট্রো করে ব্লু লাইনের চলে আসুন কালীঘাট মেট্রো স্টেশনে। সেখান থেকে বেরিয়ে অটো, বাস বা পায়ে হেঁটে প্রথমে চলে আসুন কেওড়াতলা মহাশ্মশানে। এখান থেকেই শুরু হবে আমাদের চেতলা কালী পুজো পরিক্রমা। কেওড়াতলা মহাশ্মশানে আমরা এখন চলে এসেছি। এই কেওড়াতলা মহাশ্মশানের ভেতরেই হয় শ্মশান কালীর পুজো। শাহানগর কেওড়াতলা শ্রী শ্রী শ্মশান কালী মাতার পুজো। আর এখানে হয় মা সুন্দর রূপী, মায়ের জিভ বার করা নেই। আর এই বছর 150তম বর্ষে পদার্পণ করল এই পুজো শ্রী শ্রী শ্মশান কালী মাতা কেওড়াতলা মহাশ্মশানের। শ্মশানকালী মাকে দেখে কেওড়াতলা মহাশ্মশানের ভেতরেই রয়েছে কৃষ্ণকালী। কৃষ্ণ আর মা কালী একই অঙ্গে একই সঙ্গে। খুব সুন্দর এখানকার প্রতিমা। এই দুটো মণ্ডপ দেখে এবার বেরিয়ে আসুন কেওড়াতলা মহাশ্মশান থেকে। ব্রিজ পেরিয়ে চলে আসুন শ্রী শ্রী জহুরা কালী মাতার পুজো দেখতে। চেতলা ইয়ং ফ্রেন্ডসের পুজো শ্রী শ্রী জহুরা কালী মাতা। এরপরে পায়ে পায়ে চলে আসুন মোহক্ষণ কালী মাতার পুজোর কাছে, যেখানে মায়ের পাশে রয়েছেন স্বয়ং মহাদেবও। এখন আমরা যাচ্ছি শ্রী শ্রী রক্ত চামুন্ডা পুজো দেখতে। 16 ফিট উচ্চতার শ্রী শ্রী রক্ত চামুন্ডা পুজো। মায়ের রূপ দেখলে সত্যি শিহরণ জাগে।
পাশে রয়েছে শান্ত মহাদেব। রক্তচামুণ্ডা মাকে দর্শন করে কিছুটা এগোলেই দেখবেন রাজবল্লভী মাতার পুজো। সাদা রাজবল্লভী মাতা, জীব বার করা নেই, এক পা শিবের মাথায়, আর ৫৫তম বর্ষে পদার্পণ করল রাজবল্লভী মাতার পুজো। আরও সামনের দিকে আমরা এখন এগোবো। এখন আমরা চলে এসেছি চেতলা প্রদীপ সংঘের। এখানে রয়েছে ১৫ ফুট উচ্চতার পঞ্চমুণ্ড কালী মা। কালীর রয়েছে ৫ মাথা এখানে। পঞ্চমুণ্ড কালী দেখে পাশেই রয়েছে জ্বলন্ত কালী। এখানে যেন সব কিছু জ্বলছে। খুব অবাক হবেন এই স্থানে এলে। বেশ কয়েকটি পুজো দেখে এখন আমরা চলে এসেছি চেতলা অগ্রদূত ক্লাবে। এখানে হয় শ্বেত তারার পুজো। পাশে রয়েছেন বামা খ্যাপাও। কেওড়াতলা মহাশ্মশানের মতো এখানেও আপনারা আরেকবার দেখে নিতে পারবেন কৃষ্ণ কালীকেও।
এগোতে এগোতে আমরা চলে এসেছি চেতলা গীতাঞ্জলি স্পোর্টিং ক্লাবে। উনাদের হয় শ্রী শ্রী চন্দ্রঘণ্টা কালী পুজো। মা কালীর কতই না রূপ, কত রূপই যে এই চেতলায় পুজো হয়, সত্যি অভাবনীয়। এখন আমরা চলে এসেছি চেতলা শতদল স্পোর্টিং ক্লাবে, উনাদের ভাবনায় শ্রী শ্রী নটরাজ কালী পুজো। নটরাজ কালী দেখে আমরা চলে এসেছি আদ্যা কালীর পুজো দেখতে। চেতলা অঞ্চল যেহেতু আদিগঙ্গার তীরে অবস্থিত, অতীতে এই স্থান ছিল জঙ্গনাকীর্ণ, জঙ্গলে ভর্তি থাকতো, তাই থাকতো ডাকাতেরা। যারা কালী ঘাটে পুজো দিতে আসতেন তাদের ডাকাতি করা হতো। সেই ডাকাত কালী আজও রয়েছে। এই ডাকাত কালী শিকলে বাঁধা। ৪৯তম বর্ষে শহীদ স্মৃতিসংঘ ব্যায়ামাগারের পুজোয় ডাকাত কালীর পুজো, যদিও এই মা সারা বছরই পূজিত হন এখানে। ডাকাত কালী পুজো দেখে আরও এগোলে রয়েছে দুর্গা কালী পুজো। মা দুর্গা এবং মা কালী একই অঙ্গে। চেতলায় এত কালী পুজো হয় যে হেঁটে
আপনার অনেক সময় লাগবে দেখতে। এখন আমরা চলে এসেছি গোপালনগর গোল্ডেন ক্লাব এলোকেশী মাতার পুজো দেখতে। 82তম বর্ষে পদার্পণ করলো এই এলোকেশী মাতার পুজো। আমরা এখন চলে এসেছি ৮৬ পল্লী ক্লাব এবং লাইব্রেরিতে। এখানে ওনাদের ভাবনায় ফুটে উঠেছে হাওয়া মহল, আর মা এখানে ছিন্ন মস্তা। বেশ বড় মাঠের মধ্যে হয় এই পুজো, আর মায়ের রূপ সত্যি অনন্য। নিজের মাথা কেটে নিজেই রক্তপান করছেন মা চামুন্ডা। চেতলায় আরেক মাকে আপনারা দেখতে পাবেন, মা ষোড়শী। কি অদ্ভুত, কি স্নিগ্ধ মায়ের রূপ এখানে। দুর্গা মায়ের হয় 10 হাত, কালী মায়ের আজ যেখানে এসছি মায়ের 1000 হাত। চেতলা ফিজিক্যাল কালচারাল অ্যাসোসিয়েশনের পুজো শ্রী শ্রী 1000 হাত কালী পুজো। 50তম বর্ষে পদার্পণ করল শ্রী শ্রী 1000 হাত কালী পুজো এই বছর। প্রায় 18টা ঠাকুর দেখে নিলাম। এখন আমরা দেখব মায়ের আরেক রূপ, আদি চামুন্ডা কালী। দেখুন মায়ের এই ভয়ানক রূপ কিরকম। এখন চলে এসছি কিরিটেশ্বরী কালীমাতার পুজো। মুর্শিদাবাদের সতীপীঠ মা কিরিটেশ্বরীর অনুকরণে এই কিরিটেশ্বরী মাতার পুজো। ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে চেতলা কালী পুজো পরিক্রমা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
কালী পুজো প্রায় অন্তিম লগ্নে। তবে বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, রয়েছে অনেক কিছু পার্বণ সামনে। তাই এখনো সাবস্ক্রাইব করে রাখুন ট্যুরিস্ট ডেস্টিনেশন, কারণ অকারণে বেশি কথা নয়, হোক শুধু পুজো পরিক্রমা আর উদযাপন 12 মাসে 13 পার্বণ।